অবৈধভাবে যেই খালগুলো দখল করে রাখা হয়েছে সেই খালগুলো যদি এই এমপি সাহেবরা প্রশাসন দিয়ে দখল মুক্ত করতে পারে এবং সরকারি খাস জমি যেখানে যেখানে দখল করে রাখা হয়েছে সেগুলো যদি দখল মুক্ত করতে পারে, তাহলে আমি এই 3 জন এমপির পাশ হয়ে সালাম করবে এবং সেটা প্রকাশ্যে। সারা দেশে খাল খননের কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি তাকে এবং বিএনপি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। শরীয়তপুরে 3টি আসন এবং আমাদের এই 3 জন এমপিও দেখলাম জেলা প্রশাসক সহ সবাইকে নিয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। তাদেরকে ধন্যবাদ জানাই এবং একই সাথে বলতে চাই যে শরীয়তপুরে যতগুলো খাল বেদখল রয়েছে, যতগুলো সরকারি খাস জমি বেদখল রয়েছে, যতগুলো খাল দখল করে খালের যে পানি চলাচল অর্থাৎ পানির প্রবাহ বন্ধ করে রাখা হয়েছে, এগুলো আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং আমরা বিভিন্ন সময় এই কথাগুলো বলেছি। বিভিন্ন দাবি দেওয়া আমরা সরকারের বিভিন্ন স্তরে পৌঁছানোর চেষ্টা করেছি। তা কখনোই কোনো এই খাল যেই পুনরুদ্ধার এটির আমরা সুবাতাস পাইনি। সো আমরা মনে করি যে এখন যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে এটি বাস্তবিক অর্থে কার্যকরী পদক্ষেপ তারা নেবেন এবং আমি মনে করি খাল খননের নামে লুটপাটটা যেন না হয়। শরীয়তপুরে আমরা বিগত সময় দেখেছি যে খালগুলো যখন খনন করা হয় কোনো রকম একটু মাটি টাটি কোনো রকম একটু হালকা করে কাইটা 2 পারে রাইখা দেখাই দিছে খাল খনন হয়ে গেছে, এলজিডি থেকে টাকা উঠায় নিয়ে গেছে। সরকারের যে টাকা অর্থাৎ আপনার আমার আমাদের সকলের পকেটের টাকাগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে। তো বিগত সময় যেটি দেখেছি আমরা ভবিষ্যতে এটি আর দেখতে চাই না। আমরা মনে করি এই 3 জন এমপি কঠোর পদক্ষেপ নেবেন এই বিষয়ে এবং তারা আমার সাথে একমত হবেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো খুব স্বল্প সময় খুব দ্রুত যদি সরকারি খালগুলো বেদখল করতে পারে, অর্থাৎ অবৈধভাবে যেই খালগুলো দখল করে রাখা হয়েছে সেই খালগুলো যদি এই এমপি সাহেবরা প্রশাসন দিয়ে দখল মুক্ত করতে পারে এবং সরকারি খাস জমি যেখানে যেখানে দখল করে রাখা হয়েছে সেগুলো যদি দখল মুক্ত করতে পারে, তাহলে আমি এই 3 জন এমপির পাশ হয়ে সালাম করবে এবং সেটা প্রকাশ্যে। এবং আমি মনে করি এটি খুব কার্যকরী পদক্ষেপ তারা নেবেন এই বিষয়ে। ঠিক আছে? তো আমরা যেটি বলতে চাই যে বিগত সময় আমরা যেভাবে ভয়েস রেইজ করেছিলাম ঠিক একইভাবে ভয়েস রেইজ করবো সামনের দিনগুলোতে। জনগণের, আমাদের কৃষকের, আমাদের শ্রমিকের, দিন মজুরের যেই পানির ন্যায্য হিস্সা দরকার সেটি যেন তারা পায় এবং সেই লক্ষ্যে সরকার কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। এবং আজকে যেটি উদ্বোধন তারা করেছে খাল খননের এবং এটি যেন কার্যকরীভাবে বাস্তবায়িত হয়। ধন্যবাদ।